আজকে ডক্টর দেখানোর ডেট পড়ছে, মানে 2 দিন আমি দেখাইছি আর আজকে লাস্ট ডেট। আজকে আমার দাঁতটা একদম ঠিক করে দেবে আর আসতে হবে না। আজকে তাই দুপুরে রান্না টান্না শেষ করে দুপুরের আগ দিয়ে বের হয়েছি, মানে আজান দেওয়ার একটু আগে বের হয়েছি। এদিকে আমি একটু বেশি মেঘলা মেঘলাও ছিল। আর আজকে আমার দাঁতটা ঠিক করে দিলে আর যেতে হবে না, অনেকটাই ভালো হয়ে গেছে। আগের থেকে আর কোনো ব্যথা করে না, পানি দিলেও আর ব্যথা লাগে না, মানে ঝিনঝিন করে না, অনেকটাই কমে গেছে। ডাক্তার বলছিল যদি আপনার ব্যথা করে তাহলে একটা ব্যথার ওষুধ খেয়ে নিতে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো ব্যথাই করে নাই। এতটাই আমার ভালো হয়েছে যে ব্যথাই করে নাই। তাই আজকে লাস্ট ডেট ছিল, তাই চলে আসলাম যে ঠিক করে নিয়ে যাওয়ার জন্য দাঁতটা। মানে এদিকে মানে আসার টাইম ছিল গতকালই, কিন্তু আসি নাই। তাই ভাবলাম আজকে সময় পাচ্ছি আজকেই ঘুরে আসি। এসে দেখি ডাক্তার নাই, ডাক্তার নামাজ পড়তে গেছে। মানে আমরাও গেছি, তার কিছুক্ষণ পরে আজান দিয়েছে, মানে আমরা রাস্তায় তখনই আজান দিয়েছে। এসে দেখি ডাক্তার নামাজ পড়তে গেছে, তাই আমরা এখানে ওয়েট করতেছিলাম। আর এদিকে আমার মেয়ে দেখেন ঘুমিয়ে পড়ছে। সে মানে দুপুরের দিকে ঘুমায় নাই দেখে তার প্রচুর ঘুম ধরছে, সে তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। আর ওদিকে মেহেরিসের বাবা বাইরে ওয়েট করতেছে, আমি ভিতরে বসে আছি ফ্যানের তলে, এসির নিচে বসে আছি। আর বাইরে অনেক গাড়ি দেখতেছি, কিন্তু অনেক টাইম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ বসে আছি কিন্তু ডাক্তার আসতেছে না। এরকম করতে করতে অনেক সময় চলে আসছে। এদিকে আমার মেয়েও দেখেন কি গভীর ঘুমে চলে গেছে, এমন ঘুমে চলে গেছে মানে সে আর আমি যে নড়াচড়া করাইতেছি সে টেরও পাচ্ছে না, এরকম একটা ঘুম দিয়েছে। এর কিছুক্ষণ পর ডাক্তার আসলো, তারপর আমার দাঁত দেখলো, বললো অনেকটাই ভালো হয়ে গেছে। আর বললো বেশিক্ষণ সময় লাগবে না, একটু হইলেই আমার দাঁতটা ঠিক হয়ে যাবে, 5-10 মিনিট ব্যাপার। এরপর ডাক্তার আমার দাঁতটা ঠিক করে দিল, সেটার ক্লিপ নেওয়া হয় নাই। দাঁতটা সেরে তারপর আমরা চলে আসলাম মেহেশের জন্য একটু খেলনা কিনতে। খেলনার দোকান ভিতরে, তো সেই জন্য ওখানে যেতে এই সামনেই এই গাছগুলো পরে, মানে ঘর সাজানোর এই জিনিসগুলো পরে দেখতে এত ভালো লাগে, মনে হয় কি সব কিনে নিয়ে যায়। আমার তো এই ঘর সাজানোর জিনিসগুলো দেখলে মনে হয় কি সব কিনে নিয়ে যাই। কি আমার মতো কার কার এরকম দেখলে ঘর সাজানোর জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে। আমারও এগুলো দেখলেই মনে হয় কি সব কিনে নিয়ে যাই। এর তো চলে আসলাম মেহেরিসের খেলনার দোকানে। এসে দেখি কি মেহেরিস এটা দেখতেছে ওটা দেখতেছে, আমি তো ওদিকে ছিলাম। এসে তার বাবা ওই খেলনা দেখাচ্ছে, সে একা একাই টেনে টেনে বের করতেছে এটা ওটা, আর বলতেছে আমি এটা নেব ওটা নেব। আর কি করতেছে জানেন, একটা ছোট একটা গাড়ি বের করেছে, ও কি করতেছে আমার ব্যাগ নিয়ে ওই ব্যাগের ভিতর না ঢুকাই দিতেছে খেলনাটা। আমি তো দেখে হাসতে হাসতে যাচ্ছি যে কি করে, বাচ্চারা কি করে, যে ও বুঝে গেছে যে খেলনাগুলো ওর জন্য নিচ্ছে। ও কি সুন্দর সবগুলো নিয়ে আসতেছে, বলছে যে এটা তোমার জন্য নেব, আরও সবগুলো নিয়ে আসতেছে। আর খেলনার দোকানে গেলে তো বাচ্চারা এটা নিতে চায় ওটা নিতে চায়, মেহেরিসও ঠিক এরকমই সবগুলো নিতে চায়। সেজন্য আমরা বেশিরভাগ ওকে অত খেলনার দোকানে নিয়ে যাই না, যেটাই কিনি নাই ওর বাবা কিনে নিয়ে আসা দেয়, কিন্তু ওকে বেশি নিয়ে যাই না আমরা ওখানে। কারণ নিয়ে গেলেই ও এটা নেয় ওটা নেয়, সবগুলোটা নিয়ে টানাটানি করে। এই তো দেখেন একটা খেলনা কিভাবে আমার ব্যাগের ভিতর ঢোকাচ্ছে, মানে ওই খেলনাটা ওর বাবা বলছে যে তোমার জন্য এটা নেব, ও কী করতেছে নিয়ে এসে আমার ব্যাগে ঢোকাচ্ছে। আর এখান থেকে আমরা মোট 3-4টা মনে হয় খেলনা নিয়েছি। খেলনা তো পেয়ে মেহেরিস খুবই খুশি। এখন দোকানদারটা প্যাক করে দিচ্ছে, আর ও কী করতেছে জানেন, ওই পলিথিনটা ধরে নিয়ে আসতে চাচ্ছে কিন্তু ভারী পারতেছে না। আমরা তো খুবই হাসাহাসি করলাম, দোকানদারটাও হাসাহাসি করলো। দেখেন যে কি শখ হয়েছে, ওর নিজের খেলনা নিজে নিয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।